লাস্ট হচ্ছে 2018 হবে আই থিঙ্ক। লাস্ট আরপিএফ এর ভ্যাকান্সি ছেড়েছিল। এরপরে একটা লম্বা একটা গ্যাপের পরে 2024-এ নতুন বছরের শুরুতে আবার আরপিএফ এর ভ্যাকান্সি ছাড়লো, সাব ইন্সপেক্টর আর হচ্ছে কনস্টেবল। চলো আমরা দেখি ডিটেলস নোটিফিকেশনে কি কি আছে। 2000 কনস্টেবল এবং হচ্ছে 250 জন সাব ইন্সপেক্টর রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড ভ্যাকান্সি রিলিজ করলো। দেখো এটার মধ্যে হচ্ছে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, এজ, হাইট, ওয়েট ইত্যাদি ইত্যাদি আমরা সব বিষয় নিয়ে ডিটেলসে আলোচনা করবো। সবার প্রথমে যদি দেখি এলিজিবিলিটি, সবার প্রথমে সে হচ্ছে সিটিজেন অফ ইন্ডিয়া হতে হবে। তারপরে এডুকেশন কোয়ালিফিকেশন যদি দেখি, সাব ইন্সপেক্টরের ক্ষেত্রে সে হচ্ছে গ্র্যাজুয়েট হতে হবে ফ্রম এ রিকগনাইজ ইউনিভার্সিটি থেকে, এবং তার বয়স হবে 20 থেকে 25 বছরের মধ্যে। এবং কনস্টেবলের ক্ষেত্রে হচ্ছে 10 পাস হতে হবে রিকগনাইজ বোর্ড থেকে যে কোনো একটা, এবং বয়স হতে হবে। এসসি আর এসটির ক্ষেত্রে 5 বছর, ওবিসির ক্ষেত্রে 3 বছর, এবং যারা হচ্ছে জম্মু কাশ্মীর, লাদাখ, লাদাখে থাকে তাদের ক্ষেত্রে ইউআর আর ইকোনমিক উইকার সেকশনের জন্য 5 বছর, ওবিসির জন্য 8 বছর, এসসি এসটির জন্য 10 বছর। এবং সাব ইন্সপেক্টরের ক্ষেত্রে যারা হচ্ছে সেন্ট্রাল গভর্নমেন্টের এমপ্লয়ি এবং 3 বছর যাদের সার্ভিস হচ্ছে কমপ্লিট হয়ে গেছে, তাদের ইউআর আর ইকোনমিক উইকার সেকশনের ক্ষেত্রে 5 বছরের রিল্যাক্সেশন পাবে, ওবিসির ক্ষেত্রে 8 বছর, এসসি এসটির ক্ষেত্রে 10 বছর। এবং যারা হচ্ছে উইডো, ডিভোর্সি এবং হচ্ছে সেপারেটেড ফ্রম হাজবেন্ড বাট নট রিমেরিড, যারা হচ্ছে বিয়ে করেনি, তাদের ক্ষেত্রে ইউআর আর ইকোনমিক উইকার সেকশনের ক্ষেত্রে 2 বছরের রিল্যাক্সেশন পাবে, ওবিসির ক্ষেত্রে 5 বছর, এসসি এসটির ক্ষেত্রে 7 বছরের হচ্ছে রিল্যাক্সেশন পাবে। তাহলে এটা গেল এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, আর হচ্ছে এডুকেশন কোয়ালিফিকেশন, আর হচ্ছে এস। এরপরে আসি আমরা হচ্ছে রিক্রুটমেন্ট প্রসেসে। তারপর এটা টোটাল রিক্রুটমেন্টটা 3টা ফেজে কমপ্লিট হবে: ফেজ 1, ফেজ 2, ফেজ 3। ফেজ 1 হচ্ছে সিবিটি কম্পিউটার বেস টেস্ট। ফেজ ফেজ 2 এ হচ্ছে ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট আর ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট। আর ফেজ 3 তে হচ্ছে ডকুমেন্ট ভেরিফিকেশন। তাহলে সবার প্রথমে আমরা কম্পিউটার বেস টেস্টে আসি, ফেজ 1। এখানে হচ্ছে সাব ইন্সপেক্টরের ক্ষেত্রে এবং কনস্টেবল দুটো পোস্টের ক্ষেত্রে একই রকম হচ্ছে প্যাটার্ন থাকবে, এক্সাম প্যাটার্ন থাকবে। টোটাল 120টা কোশ্চেন থাকবে, টাইম থাকবে 90 মিনিট। এবং যদি আমরা দেখি পার্টের মধ্যে 3টা পার্ট থাকবে। পার্ট এ তে থাকবে জেনারেল অ্যাওয়ারনেস, পার্ট বি তে থাকবে আর্থমেটিক, এবং পার্ট সি তে থাকবে জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিং। আর জেনারেল অ্যাওয়ারনেস এ থাকবে 50 নম্বরে, আর্থমেটিক এ থাকবে 35, আর রিজনিং এও থাকবে 35। এটা গেল হচ্ছে সিবিটি। এবার যারা সিবিটি তে মিনিমাম 35% মার্কস কোয়ালিফাই করবে, তারাই হচ্ছে কোয়ালিফাই করতে পারবে। এবং এসসি এসটির ক্ষেত্রে মিনিমাম তাদের হচ্ছে 30% মার্কস কোয়ালিফাই তুলতেই হবে সিবিটি কোয়ালিফাই করার জন্য। এবার আসে ফেজ 2 এ, ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট আর ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট। আর যদি দেখি ফিজিক্যাল মেজারমেন্টের ক্ষেত্রে, ইউআর আর ওবিসির ক্ষেত্রে যদি দেখি, মেল 165 সেন্টিমিটার হচ্ছে হাইট, আর ফিমেল হচ্ছে 115.7 হচ্ছে সেন্টিমিটার ফিমেলের ক্ষেত্রে। এসসি এসটির ক্ষেত্রে যদি দেখি, হাইট 160 সেন্টিমিটার হচ্ছে মেল, আর হচ্ছে 152 সেন্টিমিটার ফিমেলের জন্য। এবার গাড়োয়ালি, গোর্খা, মারাঠিস, ডোগরিস, কুমায়ুনিস ইত্যাদি ইত্যাদির জন্য হাইট হচ্ছে 163, ফিমেলদের জন্য 155। এবার চেস্টের ক্ষেত্রে এটা শুধুমাত্র মেল ক্যান্ডিডেট জন্য। আনএক্সপেক্টেড নর্মাল চেস্ট থাকবে ইউআর আর ওবিসির ক্ষেত্রে 80, আর ফুলি 85। এবং যারা হচ্ছে গোর্খা, মারাঠি ইত্যাদি ইত্যাদি যারা থাকবে এসটি ক্যাটাগরির, তাদের জন্য হচ্ছে নর্মালি 80 এবং ফুলি 85। এবং যারা এসসি এসটি তাদের জন্য 76.2 হচ্ছে নর্মাল, আর এক্সপেন্ডেড হচ্ছে 81.2 সেন্টিমিটার। পিইটি ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট যদি আমরা দেখি, সাব ইন্সপেক্টর 1600 মিটার দৌড়তে হবে 6.30 সেকেন্ড, 6 মিনিট 30 সেকেন্ডে। আর লং জাম্প দিতে হবে 12 ফুট, আর হাই জাম্প হচ্ছে 3 ফুট 9 ইঞ্চি। এবার কনস্টেবলের ক্ষেত্রে যদি আমরা দেখি, মেল, তাদের হচ্ছে 1600 মিটার 5 মিনিট 45 সেকেন্ডে দৌড়তে হবে, এবং লং জাম্প দিতে হবে 14 ফিট, হাই জাম্প দিতে হবে 4 ফিট। এবার আসে ফিমেল ক্যান্ডিডেটের ক্ষেত্রে, তাদের হচ্ছে 800 মিটার দৌড়তে হবে 4 মিনিটের মধ্যে। এটা হচ্ছে সাব ইন্সপেক্টর। আর হচ্ছে হাই জাম্প হচ্ছে 3 ফিট, সরি, হাই জাম্প 3 ফিট, লং জাম্প হচ্ছে 9 ফিট।
এবং কনস্টেবল ফিমেলের ক্ষেত্রে তাদের হচ্ছে 800 মিটার 3 মিনিট 40 সেকেন্ডে দৌড়াতে হবে, লং জাম্প থাকবে 9 মিনিট 9 ফিট, এবং হাই জাম্প থাকবে 3 ফিট। এটা গেল হচ্ছে পিইটি আর হচ্ছে পিএমটি। সেকেন্ড ফেজে যারা কোয়ালিফাই করবে তাদের হচ্ছে সেই দিনে হচ্ছে ডকুমেন্টস ভেরিফিকেশন হবে। ডকুমেন্টস শ্যাল বি কমপ্লিটেড আফটার পিইটি অ্যান্ড পিএমটি। তারপরে আসবে ফাইনাল মেরিট লিস্ট। এই ফাইনাল মেরিট লিস্টে যার নাম থাকবে তার হচ্ছে job পাওয়া।